যে আমি অমুক জায়গায় গেলাম, আমি বিখ্যাত বড় কীর্তনিয়া হয়ে গেলাম, তাতে যশ প্রতিষ্ঠার অহংকারে আগুন জ্বলে উঠবে। দেখবেন আজকে যে কীর্তন হচ্ছে তার চেয়ে ভালো গাইবে আপনাদের বাড়ির ছেলে কালকে সকালবেলায়। বলি কেন না, তার মধ্যে ভয় থাকবে তো যে বড় বড় কীর্তনিয়া গিয়ে গেছে মানে আমি ক্ষুদ্র। ও প্রাণ চেষ্টায় খাটবে, আর যখন প্রাণ চেষ্টায় খাটবে ডাকবে, তার গান কিন্তু নেগেটিভ নয়, পজিটিভটাই হবে। আর আমরা নবদ্বীপ দেখেছি বড় কীর্তনিয়া, ডাঁট বেশি মাইনা কম, চিড়া বেশি গুড় কম। মানে আমি আমার কথাগুলোই বেশি বলি। আমাদের একটা অহংকার আছে তো, না গাইলেও বিল পাবো। আমরা ব্যান্ডের কীর্তনিয়া, একজন গিয়ে চলে গেছে আমি এসছি, আমাদের কত স্টাইল, আমাদের কত ফেমাস, আমরা প্রাইভেট কার করে যাই। এই যে আমাদের অহংকারগুলো, এই অহংকার যখন আমাদের মধ্যে এসে যাচ্ছে তখন গোবিন্দ বলছে তুই তোর গাড়ি সামলা, আমি পালাই। মেয়ের মুখে গান শুনে মা তো বড় খুশি, আর বাবা জাল ফেলে ফেলে আর মাছ পড়েনি, বাজারও যেতে পারেনি। বাবা জালটাকে রেখেছে নদীর পাড়ে, রেখে দিয়ে দু চার বাড়ি ভিক্ষা করে বলে গেছে। যাদের বাড়িতে গেছে চাল তো দিয়েছে বহুত গাল দিয়েছে, এক মুঠো চাল নেই। শালা এত বড় মানুষটা খাটাখাটি করতে পারিস না, দূর হয়ে যায় এখান থেকে। চাল না পেয়ে বাড়ি গেল, আর বাবা এসছে বলে ছুটে গিয়ে সাধনা জড়িয়ে ধরেছে। বাবা তুমি আমার জন্য কি এনেছো গো? কি এনেছি জানিস? চোখের জল। নিবি? মা বাবা তুমি তো এমন কথা কোনোদিন বলনি, আজকে কেন এমন কথা বলছো বাবা? জানিস মা, আজকে আমার জালে আর মাছ পড়েনি। তোমার জালে মাছ পড়বে না বলেই আমি ভগবানের কাছে কেঁদেছিলাম। কেন তুই কেঁদেছিলিস কেন? জানো বাবা, একটা মাছেরও তো প্রাণ আছে। হ্যাঁ আছে, আমাদের জীবিকা। শোনো বাবা, ঈশ্বর জীবিকা দিয়ে পাঠায় না, ঈশ্বর কুলে পাঠায়। তোমরা ইচ্ছা করে এই কর্মটি করো আর দায়ী করো ঈশ্বরকে। আচ্ছা বাবা, তুমি যখন একটা মাছকে ধরো ও তখন কেমন করে? ছটপট করে। বাবা ওকে যখন তুমি বিক্রি করো তখন তোমার কেমন লাগে? আনন্দ লাগে। বাবা তুমি পারবে না তোমার এই সাধনা মাছটাকে কাউকে বিক্রি করে দিয়ে নিজেদের দুঃখটাকে নিবারণ করে দিতে? বাবার কথায়, মেয়ের কথায় বাবা কেঁদে উঠলো। সাধনা তুই কি শোনালি আমায়? তুমি যাকে জালে ধরে নিয়ে যাচ্ছ তারও তো ছেলে মেয়ে আছে। বাবা তুমি দেখো না, বর্ষাকালে শোল মাছগুলো তার বাচ্চাগুলোকে নিয়ে কত সুন্দর ডুবে ওঠে। আর ওই সুযোগের সন্ধানে কোন জেলে মানুষ জাল ফেলে শোলটাকে ধরে নিয়ে যায়। কিন্তু বাবা তুমি বলতে পারো ওই ছোট ছোট বাচ্চাগুলো কত অসহায় প্রাণ হারায়। যে কাজটা একদিন দেবব্রত ভীষ্ম করেছিল, জ্ঞান থাকতে একটা সাপকে মেরে অসংখ্য কাঁটার ওপরে ফেলেছিল, আর সাপটা কেঁদে কেঁদে বলেছিল তুমি আমাকে মারলে কোনো দুঃখ নেই, কিন্তু শেষ যন্ত্রণাটা আমাকে ভোগ করার জন্য কাঁটার ওপরে দিয়ে গেলে। আমিও তোমায় অভিশাপ দিলাম, আর জন্মে তোমাকে ওই কাঁটার উপরেই আমার মতো সজ্জা করতে হবে। আর এই কথাটা জানতো কিন্তু কৃষ্ণ ভগবান, যার আরেক নাম অন্তর্যামী। পণ্ডিত চক্রবর্তী করেছে না, অন্তরে তুমি আছো চিরদিনই, ও গো অন্তর জামি, ও গো অন্তর জামি। কাই মারবি তাহলে? অন্তরে তুমি
আছো চিরদিন গগন্তর জামি অন্তর জামি বাহিরে থা যত খুঁজি হায় পাই না তোমারে আমি অন্তর জামি। এটা বাহাদুরি আছে। কি বলে দেখি? জগন্নাথের কাছে যারা গেছে সকলে তাল কাটা সেজেছে। ওই এমন একটি কীর্তনিয়া, যারা যাবে ভালো মানুষ তাল কাটা শিখবে। তালে ভঙ্গ রসাভাব মহাপ্রভু বলে তার সর্বনাশ। তালে থাকতে হবে, বেদ বিদ্যায় থাকতে হবে। তুমি শালা বলো সুরে, লোকে মেনে নেবে, তাল কাটলে মানবে না। ও গয়ন ও গয়ন তর অন্তরে তুমি আছো চিরদিন ও গো অন্তর বাহিরে হেথা যত খুঁজি হায় কেন পাই না তোমারে আমি অন্তর জামি ওগো অন্তর জামি অন্তর জামি ওগো অন্তর অন্তরে তুমি আছো চিরদিন জামি ওগো অন্তর জামি ওগো অন্তর জামি। বাবা তাই বলি, এই একটা প্রাণীকে হত্যা করে কোনোদিন বড় লোক হওয়া যায় না। তার চেয়ে চলো না আমরা তিনজনে মিলে ভিক্ষা করব। ভিক্ষা তিনজনে করলে আমাদের যথেষ্ট হবে, একটু চাল পাবো, আর তাতেই আমাদের জীবিকা নির্বাহ হয়ে যাবে। হয়ে যাবে। বাহ মা, তোর কথা মতো কিন্তু আমি ভিক্ষা করতে গিয়েছিলাম, কিন্তু কেউ আমাকে চাল ডাল দেয়নি। দেবে কি করে? তুমি গান জানো? গান? হ্যাঁ গান। বোকা বাপ, গানে আছে প্রাণ। প্রাণ? হ্যাঁ, আর নালে দোকানের শিব জর্দা পান। গানে যদি মানুষের প্রাণ না দংশন হয়, সেটা গান নয়, এই জর্দা পান হবে, খাবে আর শুধু প্রচুর প্রচুর থুতু ফেলবে। দেখেন না, জম্মু কাশ্মীর যদি গিয়ে থাকেন দেখবেন আর্মিরা দাঁড়িয়ে আছে এত ঠান্ডায়, এত ঠান্ডায় তারা দাঁড়িয়ে আছে কিসের জন্য? আমাকে আপনাকে রক্ষা করার জন্য। এটা তো ভুল নয়। তাহলে তারা এত ঠান্ডায় দাঁড়িয়ে আছে ভারত মাতাকে রক্ষা করার জন্য রাইফেল লিখে, লক্ষ্য কিন্তু ভুল হয়নি।
হরিণের চেয়ে আরো পাতলা কান, একটু কোনো পাতার আওয়াজ পেলেই দাঁড়িয়ে গেছে একদম রাইফেল নিয়ে, শুট করে দিবে টুক করে, গুম করে পড়ে গেল, কিন্তু কে মারলো সেই ব্যক্তিটিকে দেখা যায় না। সঙ্গীত এমন করে মেরে দিয়ে যেতে হবে, সঙ্গীতের মতো যদি সঙ্গীত তুমি গাইতে পারো, যারা বিছানাতে লেপের ভেতরে ঢুকে গেছিল তারা ছুটে আসবে মাঠেতে, আর না হলে লোকে পালিয়ে যাবে। তাই সঙ্গীতটাকে উপাধির দ্বারাই পাওয়া যায় না, যে আমি অমুক জায়গায় গেলাম, আমি বিখ্যাত বড় কীর্তনিয়া হয়ে গেলাম, তাতে যশ প্রতিষ্ঠার অহংকারে আগুন জ্বলে উঠবে। দেখবেন আজকে যে কীর্তন হচ্ছে তার চেয়ে ভালো গাইবে আপনাদের বাড়ির ছেলে কালকে সকালবেলায়। বলি কেন না, তার মধ্যে ভয় থাকবে তো, যে বড় বড় কীর্তনিয়া গিয়ে গেছে মানে আমি ক্ষুদ্র। ও প্রাণ চেষ্টায় খাটবে, আর যখন প্রাণ চেষ্টায় খাটবে ডাকবে, তার গান কিন্তু নেগেটিভ নয়, পজিটিভটাই হবে। আর আমরা নবদ্বীপ থেকে গেছি, বড় কীর্তনিয়া, ডাঁট বেশি মাইনা কম, চিড়া বেশি গুড় কম। মানে আমি আমার কথাগুলোই বেশি বলি। আমাদের একটা অহংকার আছে তো, না গাইলেও বিল পাবো। আমরা ব্যান্ডের কীর্তনিয়া, একজন গিয়ে চলে গেছে আমি এসছি, আমাদের কত স্টাইল, আমাদের কত ফেমাস, আমরা প্রাইভেট কার করে যাই। এই যে আমাদের অহংকারগুলো, এই অহংকার যখন আমাদের মধ্যে এসে যাচ্ছে, তখন গোবিন্দ বলছে তুই তোর গাড়ি সামলা, আমি পালাই। কিঞ্চিত বিকার যদি জন্মায় শরীরে, চড়িয়া উত্তম পথে সিঁড়ি হইতে ফিরে। আমি উঁচু আসন পেয়েছি বলে আমি বড়, আপনারা ছোট, এটাই ভুল। যদি পৃথিবীর মধ্যে মূর্খ কেউ হয় তাহলে প্রহ্লাদ, আর পৃথিবীর মধ্যে ভক্ত যদি কেউ হয় সেটি আপনারা। আপনারা কৃপা করে ঠান্ডায় বসে আছেন বলে আমার ক্ষমতা হচ্ছে বলা, আপনারা যদি না থাকতেন আমার হতো বলা। তাহলে বন যেমন রাখে সিংহ, সিংহও তেমনি রাখে বন। আর আমি অধমটা আছি বলে আপনারা হয়তো কেউ কেউ বসে আছেন, যখন নিয়ে এসছি অর্থ দিয়ে একটু শুনে নি, ভালো হোক আর মন্দ, এই তো নাকি, এর চেয়ে তোর বেশি কিছু নয়। কিন্তু না গো, কেউ অহংকার করো না, বিকার করো না। আমরা সকলেই কিন্তু মাটির ছাই। এই ভালো মানুষটাকে যদি মাটিতে ফেলে দেন, একটু গর্ত খুলে রেখে দেন, কিছুদিন পরে এই ভালো মানুষের দেহটা মাটির সঙ্গে যে কিভাবে মিশে গেছে, শুধু কেবলমাত্র খাঁচার বাতাগুলো কয়েকটা পড়ে থাকবে, আর কিচ্ছু থাকবে না। না থাকবে রূপ, না থাকবে চোখ, না থাকবে কান, না থাকবে হাত, না থাকবে দেহ, কিচ্ছু থাকবে না, শুধু কেবলমাত্র কয়েকটা খাঁচার বাতা পড়ে থাকবে।